আসসালামু আলাইকুম। এই যে ৭১ সালে স্বাধীন হওয়ার পরে দ্বিতীয় স্বাধীন হয়েছে, জনগণ স্বাধীনতা পায় না আর সঠিক বিচারও পায় না। ক্ষমতা যার কাছে আছে তার কাছে আইন যাইতে পারে না। কাল নুসরাত ফারিয়ারে আটক করছে পুলিশ, আদালতে নিছে, অথচ নুসরাত ফারিয়া ছিল শেখ হাসিনার কপি। শেখ হাসিনা সেই যে নুসরাত ফারিয়া সিনেমা করছে, আর ফারুকির বউ, বর্তমান উপদেষ্টা ফারুকের বউ, নাম তিশা। উপদেষ্টার বউ হওয়াতে উনি এখনো বাইরে ঘুরে বেড়ায় ওপেনে। তিশা কিন্তু শেখ হাসিনার মার চরিত্র অভিনয় করছে, তো তারে এখনো পুলিশে ধরে না, কারণ সে উপদেষ্টার বউ। তাই আইন সবার জন্য সমান না বাংলাদেশে। দেশ স্বাধীন হইলেও আইন সবার জন্য সমান হয় নাই এখনো। এই আসিফ নজরুলের আইন, আসিফ নজরুলের ওই জায়গা দিয়ে ভরে দিতে হবে। ভাষা খারাপ করলাম না, ঠিক আছে? কারণ ভাষা খারাপ করলে সমস্যা হইতে পারে, এই জন্য ভাষা খারাপ করলাম না। আসিফ নজরুলের আইন, আসিফ নজরুল ওই জায়গাতে ভরে দিতে হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে যেন নুসরাত ফারিয়ার সাথে তিশারেও আটক করা হয়। তারা অভিনয় করছে, ঠিক আছে, শেখ হাসিনার চরিত্রে অভিনয় করুক বা শেখ হাসিনা মার চরিত্রে অভিনয় করুক, যদি নুসরাত ফারিয়া অন্যায় করে থাকে ওই সিনেমায় অভিনয় করে, তাহলে তৃষাও অন্যায় করছে। নুসরাত ফারিয়া যদি আটক হইতে পারে, তৃষা কেন বাইরে উন্মুক্ত ঘুরে বেড়াবে? তারে কেন পুলিশ আটকাবে না? এই আইনকে তার হাজব্যান্ড উপদেষ্টা, এই জন্য তার সব মাফ হয়ে যাবে। এটা আওয়ামী লীগের দালাল, তার উপদেষ্টা পদে দিচ্ছে, সে আওয়ামী লীগের দালাল, তার উপদেষ্টা পদে দেওয়া ঠিক হয় না। যাকে আপিস করা ছিল তার থেকে অনেক যোগ্য, সে তার আপিল না করতে পারে, তার থেকে অনেক ভালো যোগ্যতা ছিল। তার কথার বাইরে যাকে সকল ছাত্রছাত্রীরা নাই ছিল, অথচ এই আপিল না করতে কোনো উপদেষ্টা পদ দেওয়া হয় নাই। তার যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, তার সেই কী বলবো, তার যে পরিমাণ নির্যাতন করা হয়েছে,